গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে দেশের বিভিন্ন জেলায় শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তৈরি পোশাক খাতে উৎপাদন অর্ধেকে নেমে আসায় অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নেত্রকোনায় চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় 10 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার প্রভাব পড়েছে ক্ষুদ্র শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে। পাশাপাশি গ্যাস সংকটে জেলার হাজার হাজার সিএনজি চালক কর্মহীন হয়ে পড়েছেন। অন্যদিকে জামালপুরে 4 দিন ধরে মেইন পাইপলাইনে সরবরাহ বন্ধ থাকায় একমাত্র ফিলিং স্টেশন থেকে গ্যাস না পেয়ে চালক ও বাসাবাড়ির গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীর 2টি এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে গ্যাস ও সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কালকে তো না, পরশু দিনকে আরও কম ছিল, অনেক কম ছিল পরশু দিনকে। তো আজকে তো আছে 100 প্রেসারে তো আপনার মনে করেন গাড়ি চালানো সম্ভব না। সরকার তো বলছে বাড়বে, তো বাড়তে পারে, ঠিক আছে। তো দেখি আমরা আগামীকাল ইনশাল্লাহ বাড়ে কিনা। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সিরিয়াল আছে, বড় বড় সিরিয়াল আছে, তবে এখানে একটু কম আছে আর কি, বুঝছেন। হ্যাঁ, গ্যাস, হ্যাঁ এখানে একটু কম সিরিয়াল দেখলাম। যে মোটামুটি ভালো আছে, স্বাভাবিক প্রেশার মোটামুটি ভালো আছে। হ্যাঁ, গ্যাস লাইনে নাই, লাইনে না থাকার কারণে আমি আজকে 3 দিন যাবত এখানে আটকা, গ্যাস পাচ্ছি না। না খেয়ে কষ্ট করতেছে, আমরা তো গ্যাস পাইতেছি না। আমরা গ্যাসে খুব কষ্ট হয়ে আছি। সরকারের কাছে আবেদন, আমরা গ্যাস চালি, আমরা খুশি। এটাই আমাদের আবেদন সরকারের কাছে, আমাদেরকে একটু ব্যবস্থা করেন, গ্যাসের একটু গ্যাস দেন, একটু আমরা চলাফেরা করি না, আমরা চলতে পারতেছি না। বিকল্প সৌরবিদ্যুতের দিকে আমরা ধাবিত হই বা সৌরবিদ্যুৎটাকে যদি ইনকারেজ করতে পারি, তাহলে কিন্তু এই যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এরা বিকল্প হিসেবে 2 ঘন্টা 3 ঘন্টা যদি বিদ্যুৎ নাও থাকে, তখন তারা এই বিকল্প সোর্সটা কিন্তু ইউজ করতে পারে।